বিভিন্ন ধরনের সবজি গ্রীষ্মকালীন আছে এবং এই সবজিগুলো এক সাইডে দিয়ে আবার লাউ আমি নিজে করছি, এক সাইডে দিয়ে লাউ এবং পাশাপাশি কাঁকরোল চাইলে এরকম বাসা অথবা আপনাদের টবে অথবা মাটিতে এরকম লাগিয়ে চিচিঙ্গা কিন্তু প্রচুর পরিমাণে ফলন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হাউ টু এগ্রিকালচার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি আল আমিন। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতেও পারবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলের পাশাপাশি আপনাদেরকে এরকম বোঝানোর চেষ্টা করব, ভালো জিনিস দেখানো। এই দেখেন, এটা হলো গিয়ে একটা সবজি বাগান। এইখানে প্রথমত লাগানো হয়েছে শিম গাছ। শিম গাছ লাগানো খাওয়া শেষে আপনারা শুধু লটটা কেটে দিয়ে আবার নতুন করে দেখুন চিচিঙ্গা এবং কি কাঁকরোল এবং কি বিভিন্ন ধরনের লাউ, এই ধরনের আপনার গ্রীষ্মকালীন সবজিগুলো আপনারা লাগিয়ে নিতে পারেন। দেখেন, একটা পাশাপাশি আপনার প্রথমত যে মাছটা তৈরি করছেন সেই মাছটা হইল আপনারা শিমের জন্য অথবা আপনাদের মিষ্টি কুমড়ার জন্য অথবা আপনার লাউর জন্য আপনারা এই মাছটা করছেন। এর পরবর্তীতে আপনারা এই ফল খাওয়ার পরে আপনার আবার যে গ্রীষ্মকালীন যে সময়টা আসবে সে সময় আপনারা কী করবেন, এই দেখেন চিচিঙ্গা, এই ধরনের লাউ এবং কি আপনারা চাইলে লবি, এই ধরনের সবজি গাছগুলো আপনারা ছাদে অথবা মাটিতেও লাগাইতে পারেন। ছাদে আরও ভালো, আপনাদের ছাদের টপে যে সাইডে যে গাছগুলো আছে এইখান থেকে আপনারা ঠিক মাঝখানেতে আপনার টপে আছে, এ সাইডে দেখেন আপনারা একটা যে কোনো একটা সবজি গাছ তুলে দিতে পারেন। দিয়ে দেখেন এরকম মাছা দিয়ে আপনারা দিলে আপনারা দেখেন চিচিঙ্গা কিন্তু আমার গাছে যখন দেখেন কি পরিমাণে আসছে, খুব ভালো, খুব প্রচুর হয়েছে। এরকম আপনারা চাইলে এরকম বাসা অথবা আপনাদের টবে অথবা মাটিতে এরকম লাগিয়ে আপনারা প্রচুর পরিমাণে ফলন পেতে পারেন। এ দেখেন আমি পেয়েছি, আপনারা অবশ্যই পাবেন। যেমন ধরেন আপনারা মাছা প্রথমত যে আপনাদের নিজেদের জন্য মাছাটা তৈরি করলেন, পাশাপাশি সিমের জন্য। পরবর্তীতে আপনার সিম খাওয়া শেষে যে আপনার গাছগুলা, সেই গাছগুলো আপনারা উড়ি, চিচিঙ্গা, কাঁকরোল, বিভিন্ন ধরনের সবজি গ্রীষ্মকালীন আছে এবং এই সবজিগুলো আপনারা লাগিয়ে নিতে পারেন। আপনার যে সবজির যে চাহিদা পূরণটা আপনারা নিমিষেই করতে পারবেন। এই দেখেন ভিডিও শেষ পর্যন্ত, এই দেখেন যে ভিডিও কি পরিমাণে ফুল আসছে এবং কি ফল আসছে। ফল আমি নিচে দিয়ে আপনাদেরকে দেখাইছি, উপরেও প্রচুর পরিমাণে ফলন আসছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আপনাদেরকে এরকম নতুন নতুন জিনিস আমি দেখাইতে পারি, বুঝাইতে পারি, শিখাইতে পারি, দেখাইতেও পারি। পাশাপাশি আমার চ্যানেলের সাথে থাকেন। এই দেখেন কি পরিমাণে এক সাইডে দিয়ে আবার লাউ আমি নিজে করছি, এক সাইডে দিয়ে লাউ এবং পাশাপাশি কাঁকরোল, চিচিঙ্গা, এই ধরনের গাছ লাগাইছে। দেখেন কি পরিমাণে ফুল আসছে, এমনকি আস্তে আস্তে ফুল আসছে এবং লুবি গাছ লাগাইছে, লুবি গাছে ফুল চলে আসছে। এই দেখুন চিচিঙ্গা কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসছে নিচে দিয়ে অনেকগুলা দেখা যায়। আপনারা দেখেন ভিডিও, এ দেখেন এই আবার পরিমাণে আছে। যেমন আপনারা এক মাছা থেকে আপনারা বিভিন্ন ধরনের সবজি আপনারা পারবেন। যেমন প্রথমত আপনারা একটা মাছা থেকে একটা মাছা শেষে এরপর বিভিন্ন ধরনের সবজি এক মাছা শেষ আপনারা কেটে দিবেন। পরবর্তীতে আরেকটা সবজি আপনারা মাছা তার করা লাগবে না, খালি জাস্ট চারা লাগাইবেন, আপনারা আবার সবজিটা গাছ উঠে যাবে মাছায়। আবার মাছা আপনারা কেটে দিবেন, খালি গুঁড়িটা কেটে দিবেন, আবার নতুন করে এই জায়গায় আপনারা একটু মাটি করে আবার লাগান, আবার সবজি খান। এরকম করে আপনারা প্রতি বছর আপনার প্রচুর পরিমাণে সবজির যে চাহিদাটা আপনাদের বাসা বাড়িতে এগারোটিতে নিমিষেই আপনারা করে নিতে পারবেন। আমার চ্যানেলের সাবস্ক্রাইবটা করবেন। আপনাদেরকে নতুন নতুন ভিডিও আর এবং কি যারা মেম্বার আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন যারা দেখে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলের সাথে থাকেন। আর আপনারা দেখেন, এই দেখেন কি পরিমাণে প্রচুর পরিমাণে ফলন আসছে। আপনারা দেখেন ফুল আসা মানে ইনশাল্লাহ ফলনও আসবে এবং ফলনও আসে। আপনারা সবসময় আমার চ্যানেলের সাথে থাকেন, আপনাদেরকে এরকম আমি দেখাইমু, আপনারা দেখে নেবেন।
আর ভিডিও সবসময় অল টাইম আমি বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে দেখাই। আর আপনারা আমার সাথে থাকেন, দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো আর আপনারা দেখতে থাকেন।